আমরা গত পর্বে সমীকরণ থেকে সত্য সারণী নির্ণয় করেছি। আজকে ইনশাল্লাহ সত্য সারণী থেকে সমীকরণ নির্ণয় করব। এখন এখন কিভাবে করব? এই সত্য সারণী থেকে সমীকরণ নির্ণয় করার সময় আমাকে করতে হবে মিন টার্ম। মিন টার্ম জিনিসটা আবার কি? মিন টার্ম হলো, ধরো তোমাকে এভাবে দেয়া থাকলো একটা সত্য সারণী। দুই চলক দেই আপাতত। ধরো এটা এ, এটা বি, এটা ফাংশন। ঘর পাবো এটা চারটা, কারণ চলো হলো দুইটা। নিয়ম কি ছিল? একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান। এখন ধরো তোমাকে এখানে মান দিয়ে আছে ওয়ান, ওয়ান, জিরো, একটা ওয়ান দিলাম। এখন তোমাকে বলা হলো এই সত্য সারণী থেকে তুমি কি বের করো? সমীকরণ বা ফাংশন নির্ণয় করো। তাহলে কি করতে হবে তোমাকে? তাহলে তোমাকে মিন টার্মের মাধ্যমে বের করতে হবে। আচ্ছা, মিন টার্ম জিনিসটা কি? এই মিন টার্ম, ডোনাল্ড ট্রাম্প না, মিন টার্ম। কে বললো সাদা মহিষ? ডোনাল্ড ট্রাম্প। এই মিন টার্ম জিনিসটা কি? মিন টার্ম হলো আউটপুট। আচ্ছা খেয়াল করো, এটা কি? এই দুইটা হলো আমাদের ইনপুট, আর সর্বশেষ যেটা আছে এটা কি আমাদের আউটপুট। প্রথম দুইটা হলো ইনপুট, আর শেষে যে ফাংশন থাকবে সেটা হলো আমাদের আউটপুট। এখন আমাদেরকে আগে যে পর্ব পড়ছি আমরা, এখান থেকে থাকছে ফাংশনের মান দিয়ে থাকছে এ বি অথবা কিছু একটা থাকছে, এরকম থাকছে কিছু একটা। কিন্তু এই পর্বে কি দেয়া আছে? সত্য সারণী বের করতে হবে আমাদের কি ফাংশন। মিন টার্মের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? আউটপুটে যেগুলো সত্য, আমাদের সুবিধাতে লিখে দেই, আউটপুটে যেগুলো সত্য সেগুলোর সেগুলোর ইনপুটে ইনপুটের মিন টার্ম নির্ণয় করতে হবে। মিন টার্ম নির্ণয় করতে হবে। এখন মানে কি বলবে, ভাইয়া মিন টার্ম নির্ণয় করতে, মিন টার্ম জিনিসটা কি? আচ্ছা একটু ওয়েট করো, দেখো। মিন টার্ম মূলত যেখানে জিরো আছে, জিরো, সেখানে হবে বার। ধরো এ ঘরে জিরো আছে, এক্ষেত্রে কি হবে? বার। অথবা ধরো বি এর ঘরে জিরো আছে, বিটা কি হবে? বার। আর যদি ইনপুটে যেখানে ওয়ান আছে, ওয়ান, যেখানে ওয়ান আছে সেখানে কি হবে? শুধু ওইটাই হবে। ধরো এ আর বি। কথা কথা বুঝো। এর ঘরে দেয়া আছে কি তোমার? জিরো, অর্থাৎ এর মানটা কি হবে? এ বার। বি এর ঘরে কি দেয়া আছে? জিরো, বি এর মানটা কি হবে? বি বার। আবার ধরো এর ক্ষেত্রে দেয়া আছে ওয়ান, সেটা এ থাকবে। বি এর ক্ষেত্রে ওয়ান, সেটা বি থাকবে। এখন আমি যদি এই সত্য সারণী থেকে আমরা মিন টার্মের মাধ্যমে ফাংশন বা এখানে এফ এর মান নির্ণয় করি, তাহলে দেখো এফ এর মান নির্ণয় করলে কি করতে হবে আমাকে? ধরো আমি এটা মিশিয়ে দিই। এখন এফ এ গুলো কি লিখতে পারি আমরা? দেখো, আমার শর্ত ছিল কি? শর্ত ছিল যেগুলো আউটপুটে সত্য থাকবে, সত্য অর্থাৎ কি ওয়ান থাকবে, ওয়ান। যেগুলোর আউটপুটে সত্য বা ওয়ান থাকবে সেগুলোর ইনপুটের মিন টার্ম নির্ণয় করতে হবে। আর মিন টার্ম বলতে কি বোঝায়? জিরো থাকলে বার, আর ওয়ান থাকলে বার হবে না। এখন আমাকে এখান থেকে তারা ফাংশন বের করতে বললো। আমরা দেখবো এই ফাংশন, এটা কি আমাদের আউটপুট। এই ঘরটা হলো আমাদের আউটপুটের ঘর। এখানে জিরো থাকলে বাদ, আর ওয়ান থাকলে নেওয়া লাগবে। জিরো আছে, এই ঘরটা আমাদের কি বাদ হয়ে যাবে। কারণ শর্ত কি? যেগুলো সত্য। এটা কিন্তু আমাদের কি মিথ্যা, জিরোটা কি আছে এখানে? মিথ্যা। তাহলে এই ঘরটা কি আমাদের বাদ যাবে। ক্রস দিলাম আমাদের সুবিধার্থে। আর এই ঘরে কি আছে? আউটপুটের ঘরে কি আছে? ওয়ান। এই ঘরটাতে তাহলে কি আছে? ওয়ান আছে। এখন ইনপুটের মিন টার্ম, ইনপুটে কি বের করতে হবে? মিন টার্ম। এখন মিন টার্ম জিনিসটা কি খেয়াল করো। এখন এই এই যে এ আছে, এই ঘরে ওয়ান আছে না? এখন এ, এখানে কি আছে? একটা জিরো আছে।
জিরো থাকলে কি হবে? এ বার, এ বার। কারণ কি, জিরো থাকলে বার হয়, ওয়ান থাকলে বার হবে না। আর যদি একই রো বা একই সারিতে থাকে সেক্ষেত্রে গুণ হয়। আর যখন সারি ভেঙে নিচে সারিতে আসবে সেক্ষেত্রে কি হবে? যোগ হবে। তোমরা খেয়াল করো, এখানে এ বার দেওয়ার কারণ কি, এখানে ওয়ান আছে এবং এর নিচে কি আছে? জিরো আছে, এর জন্য এটা কি? বার। আবার এখানে এই ঘরে বা একটা সেল থেকে আরেক সেলে যাওয়ার সময় ইনটু থাকবে, আর এই যে ওয়ান আছে এখানে, এর জন্য কি হবে? শুধু বি, বি থাকবে। এখন বলতে পারো ভাইয়া বি বার হলো না কেন? আমি কিন্তু তোমাদেরকে আগেই বলছি, মেন টার্মের নিয়ম হলো জিরো থাকলে বার হবে, ওয়ান থাকলে বার হবে না। এটা হলো আমাদের মূল কথা। এখন যেহেতু এই লাইনের বা এই রো এর কাজ শেষ, আমরা রো ভেঙে নিচে আসবো। নিচে আসার ক্ষেত্রে কি হবে? প্লাস হবে, প্লাস। এটা প্লাস দিলাম। প্লাস দেওয়ার ফলে এখন দেখতে পারো তোমরা যে এখানে দ্বিতীয় ঘর, এখানে কিন্তু আমাদের সত্য আছে, সত্য এখানে ওয়ান আছে, দেখছো? আউটপুটে কি আছে? ওয়ান আছে, অর্থাৎ সত্য আছে। এক্ষেত্রে আমরা ইনপুটে দেখব, ইনপুটে কি আছে? ওয়ান আছে, ওয়ান। ওয়ান থাকলে কি হবে? শুধু এ হবে। আর বি এর ক্ষেত্রে কি আছে? এখানে জিরো আছে, অর্থাৎ এখানে কি হবে? বি বার হবে। এটা হলো বি বার। এরপর আমরা লাইন ভেঙে নিচে যাব, নিচে গিয়ে দেখবো কি এখানে কি আছে? ওয়ান আছে, অর্থাৎ সত্য। তাহলে কি প্লাস, অর্থাৎ লাইন ভাঙলেই প্লাস হবে। প্লাস এর পর এ এবং বি দুটোই কি আছে? ওয়ান আছে, এখানে ওয়ান, এখানে ওয়ান। সেক্ষেত্রে এ এবং বি শুধু বার ছাড়া হবে, অর্থাৎ বার বিহীন হবে। এটাই হলো মূলত মেন টার্ম। আর এই যে সত্য সংখ্যা তারা তৈরি করছে, এর ফাংশন হলো মূলত এটা। এটাই আমাদের সত্য সারণী থেকে মেন টার্ম এর মাধ্যমে ফাংশন নির্ণয়ের একটা প্রক্রিয়া। এখন আমি যদি তোমাদেরকে তিন চার একটু বা একটু বড় আকারে দেই, তাহলে দেখো কি হতে পারে। তোমাদেরকে আরেকটা নেই, ধরো তোমাদের এখানে দেওয়া হলো তিন চলক, ঘর হবে আটটা, দুই তিন চলক। এখানে দিলাম ফাংশন, ঘর হবে কটা? একটা, একটা, দুইটা, তিন, চার, পাঁচ, ছয়, সাত এবং আট। দেখো আমার ঘর কিন্তু একটু একা বেঁকা হয়, মনে করি বা ধরি ঘরটি কি অনেক সুন্দর হয়েছে, ধরে নিও আর কি। দেখো এখন আমরা মান বসিয়ে দেই। এখানে এ, এটা দিলাম বি, এটা দিলাম কি আমরা? সি, এটা দিলাম কি আমরা? ফাংশন। এখন যদি মান বসাই, নিয়ম কি? একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান। আশা করি এটা সবাই পাও, কারণ কি আমরা আগের পর্বে এগুলো দেখিয়ে দিয়েছি। সত্য সারণীর মধ্যেই দেখলে তোমরা এটা পাবে। এরপর কি? দুইটা জিরো, দুইটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, চারটা জিরো, চারটা ওয়ান। মূলত এটা 8 4 2 1 কে ফ্লো করে। প্রথমটা ওয়ান, একটা করে, টু থাকলে দুইটা করে, ফোর থাকলে চারটা করে, এভাবে সে কাজ করবে। ফাংশন ধরো দেয়া আছে এভাবে, ওয়ান, ওয়ান, জিরো দেয়া, এটা এটা ওয়ান দেয়া, এটা ধরো জিরো দেয়া, এটা ধরো জিরো দেয়া, এটা ওয়ান দেয়া, এটা হলো জিরো। এখন আমাকে বললো এই সত্য সারণী থেকে কি নির্ণয় করো? ফাংশন নির্ণয় করো। আমরা যদি এর ফাংশন নির্ণয় করি তাহলে কিভাবে হবে? আগের মতোই আমরা লিখতে পারি f ইকুয়াল টু, দেখো যেগুলো সত্য আমরা আগে তোমাদেরকে সত্যগুলো ইন্ডিকেট করে দেই। এখানে ওয়ান, এটা এটা, এইটা আর এইটা আছে, বাকি চারটা কি আছে? মিথ্যা আছে। এখন আমরা প্রথমে দেখবো এই ঘর, এই ঘর কি? ক্রস, এখানে এটা বাদ যাবে, কারণ এটা কি? এখানে ওয়ান নেই, আউটপুটে কি নেই? ওয়ান নেই। এরপর দ্বিতীয় ঘরটাতে আছে এখানে, এখানে কি? ওয়ান থাকার জন্য আমরা কি মিন টার্ম করবো। মিন টার্ম জিনিসটা কি? দেখো এ এবং বি এই দুইটার নিচে কি আছে? জিরো আছে। আর সি এর নিচে কি আছে? ওয়ান আছে। আর যেহেতু এটা একই রো এর মধ্যে অবস্থিত, সেটি গুণাকারে থাকবে। এখন এ বার, বি বার এবং সি হবে এ বার ইন্টু বি বার ইন্টু সি। কারণ কি? এটা আমাদের একটা রো এর মধ্যে অবস্থিত।
এখন দ্বিতীয় ঘরে আসবে, অর্থাৎ কি প্লাস হবে, দিলাম। প্লাস দেওয়ার পর এখানে ওয়ান আছে না, আমরা ইনপুটে খেয়াল করব। এ এর মান কি আছে 0, বি এর মান কি আছে 1। এর মান 0 থাকে মানে কি বোঝায়, এ বার বোঝায়। আর বি এর মান 1 থাকে মানে কি বোঝায়, শুধু বি বোঝায়। আর সি এর মান 0 মানে কি বোঝায়, সি বার বোঝায়। অর্থাৎ এ বার, বি, সি বার। এরপর আমরা আবার নিচে ঘরে আসবো। এখন এই ঘরে দেখো, এই এর মধ্যে কি আছে, আউটপুট কি আছে, 0 আছে। আমরা জানি 0 থাকলে পরে, আউটপুটে 0 থাকলে পরে মিন টার্ম হয় না। আর যদি আউটপুটে 1 হয় সেক্ষেত্রে মিন টার্ম হয়। যেহেতু এখানে 0 আছে, এই ঘরটা কি বাদ যাবে। এরপরে ঘর খেয়াল করো, কি আছে 1 আছে, তাহলে কি হবে, একটা প্লাস হবে। প্লাস হওয়ার পর যেহেতু 1, এই 1 ইনপুট দেখো এখানে 1, অর্থাৎ শুধু এ হবে। বি এবং সি এক্ষেত্রে কি আছে, 0 আছে, এটা কি হবে, বি বার হবে, সি বার হবে। এরপর দেখবো নিচে দুইটা ঘর 0, আউটপুট 0, এর জন্য কি এই দুটা বাদ যাবে। সর্বশেষ ঘরটার মধ্যে কি আছে, 1 আছে। এবং দেখো ইনপুটে যে চলক গুলো আছে, এখানে প্রত্যেক ক্ষেত্রে কি 1 1 আছে, অর্থাৎ এখানে ইনপুট 1 থাকলে কি হবে, শুধু সে চলকটা হবে, বার হবে না, অর্থাৎ কি হবে, প্লাস এ বি সি। এটাই হলো আমাদের মূলত সত্যক সারণী থেকে ফাংশন বা সমীকরণ নির্ণয়ের প্রক্রিয়া। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো ডাউট থেকে থাকে তাহলে ইনশাল্লাহ আমাদেরকে বলবে, এর পরবর্তী পর্বে এটা সলভ করার চেষ্টা করব। এখন তোমরা এইভাবে শুধু ফাংশন বের করবে কিভাবে, যে মিন টার্মের মাধ্যমে তুমি যে সত্য সারণী আসুক সেখান থেকে তুমি ফাংশন নির্ণয় করতে পারবে। এখন কথা হলো যে এর মূল জিনিসটা কি, মূল জিনিসটা হলো আউটপুটে যেগুলো সত্য অর্থাৎ যেগুলো 1 আছে সেগুলোর শুধু আমরা ইনপুটের যদি 0 থাকে সেক্ষেত্রে বার হবে, আর যদি 1 থাকে সেক্ষেত্রে বার হবে না। এটাই হলো আমাদের মূল জিনিস।